রাহিম আসসালামু আলাইকুম। স্নেহাস্পদ শিক্ষার্থীবৃন্দ, আশা করি ঘরে বসে তোমরা অনলাইনের ক্লাসগুলো উপভোগ করছো। আজকে আমি তোমাদের পাঠদান করব। আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন, মামুন স্মৃতি পাবলিক উচ্চ বিদ্যালয়, ছুন্টিয়া বাজার, জামালপুর সদর, জামালপুর। তো আজকের পাঠের বিষয় দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র। তো দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের এর আগে আমি আলোচনা করেছিলাম গদ্য থেকে। সে প্রবন্ধটির নাম ছিল সাহিত্যের রূপ ও রীতি, এবং এই সাহিত্যের রূপ ও রীতির ভিতরে সাহিত্যের যে শাখা প্রশাখা আছে, এর ভিতরে দুইটি শাখা আমি বা রূপ আলোচনা করেছি। সেটা হলো, একটি হলো কবিতা, অন্যটি নাটক। আর আজকে আমার আলোচ্য বিষয় বা পাঠদানের বিষয় ছোট গল্প। ছোট গল্প পারলে তোমরা খাতায় পাঠ শিরোনামটি লিখে নিতে পারো। তো প্রথমেই আমাদের জানতে হবে ছোট গল্প কি, বা ছোট গল্প কাকে বলে, বা ছোট গল্প বলতে আমরা কি বুঝি। ছোট গল্পের সংজ্ঞা যদি আমরা এভাবে নিয়ে আসি বা উপস্থাপন করি, তাহলে আমাদের বলতে হবে গদ্যে রচিত সাহিত্যের সর্বকনিষ্ঠ যে শাখায় একমুখী ছোট আকারের কাহিনীতে গভীর বেদনার ছবি, দু চারটি ইঙ্গিতধর্মী বর্ণনায় তত্ত্ব উপদেশহীনভাবে অতৃপ্ত অন্তরকে বিমূঢ় করে হঠাৎ ঘটনা শেষ করা হয়, তাই ছোট গল্প। সংজ্ঞাটি আমি আবার বলছি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ মনোযোগ সহকারে লক্ষ্য করো। গদ্যে রচিত সাহিত্যের সর্বকনিষ্ঠ যে শাখায় একমুখী ছোট আকারের কাহিনীতে গভীর বেদনার ছবি, দু চারটি ইঙ্গিতধর্মী বর্ণনায় তত্ত্ব উপদেশহীনভাবে অতৃপ্ত অন্তরকে বিমূঢ় করে হঠাৎ ঘটনা শেষ করা হয়, তাকে ছোট গল্প বলে। তো ছোট গল্পের সংজ্ঞা আরও বিভিন্ন কবি, সাহিত্যিক, বিভিন্ন দার্শনিক, বিভিন্ন বুদ্ধিজীবী এরাও উপস্থাপন করেছেন। তো তোমাদের পাঠ্যপুস্তকে এখানে প্রথমে লেখা আছে যে রবীন্দ্রনাথ তাঁর একটি কবিতায় যা বলেছিলেন, সেই কথাটি ছোট গল্পের প্রকৃতি সম্পর্কে এখনও প্রামাণ্য ব্যাখ্যা হিসেবে গণ্য করা হয়েছে। তিনি লিখেছিলেন, ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারটি অশ্রু জল, নাহি বর্ণনায় ছটা ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। তো এই কবিতার ব্যাখ্যা যদি আমি করতে যাই, তাহলে এই ব্যাখ্যার ভিতরেই ছোট গল্পের সংজ্ঞা আমরা ক্লিয়ারভাবে বুঝতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কথাগুলো লক্ষ্য করো। এখানে প্রথমে আছে ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা। ছোট প্রাণ, প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা মানুষেরই প্রাণ কিন্তু একই, কিন্তু এখানে কবি সাহিত্যিক এখানে ছোট প্রাণ আর বড় প্রাণ বলতে বুঝিয়েছেন তোমার গ্রামের মিজানুর রহমান এবং উচ্চপদস্থ কোনো ব্যক্তি মিজানুর রহমান, উনার প্রাণ আর তোমার গ্রামের যে মিজানুর রহমান উনার প্রাণ, এটা কিন্তু আলাদা। কারণ তার কোনো আত্মীয় স্বজন বা তোমার গ্রামের মিজানুর রহমানের আত্মীয় স্বজন যদি মারা যায়, তাহলে দুই একদিন চোখের জল অশ্রু ফেলে সেই
ঘটনা বা সেই জিনিসটা আমাদের মানে স্মৃতির থেকে দূর করে দেই। আর কোনো উচ্চপদস্থ ব্যক্তি মিজানুর রহমান ওনার যদি কোনো আত্মীয় স্বজন মারা যায়, তাহলে দাফনের পর থেকে শুরু করে, কোনো লোক মারা গেলে দাফনের পর থেকে শুরু করে তার আত্মীয় স্বজন যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তার আত্মার মাগফিরাতের জন্য বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে থাকবেন। আর এই কথাটা এখানে বোঝাইছে যে ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, অর্থাৎ ছোট ছোট দুঃখ কথা বলতে এখানে বুঝিয়েছেন কবি যে বেশি কথার মাধ্যমে, অর্থাৎ বেশি দিন আমরা সেই মৃত্যুটাকে, অর্থাৎ গ্রামের বা তোমার প্রতিবেশী যে মিজানুর, ওনার আত্মীয় স্বজন মারা যাওয়ার স্মৃতিটাকে আমরা বেশি দিন ধরে রাখতে পারবো না। নিতান্তই সহজ সরল সাদা মাঠাভাবে আমরা তার সব কিছু শেষ করে দেব। সহস্র বিস্তৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি, অর্থাৎ প্রত্যহ সহস্র মানে হাজার হাজার স্মৃতি, এগুলা আমরা এক সপ্তাহ বা এক মাসের মধ্যে আমরা শেষ করে দেব। কিন্তু সেই উচ্চপদস্থ মিজানুর রহমানের আত্মীয় স্বজন এরা কিন্তু তাড়াতাড়ি তাদের সেই স্মৃতিটা মুছে ফেলবে না, আজীবন তাদের বুকে তাদের স্মৃতিটা বা তার স্মৃতিটা ধরে রাখবে। তারই দু চারটি অশ্র জল, আর তার জন্য আমরা দুই এক ফোঁটা চোখের জল ফেলেই নিবৃত্ত করব বা শেষ করব। কিন্তু উচ্চপদস্থ সেই মিজানুর রহমানের সেটা দু চারটি অশ্র জলের মাধ্যমেই তার স্মৃতিটা শেষ করা হবে না। নাহি বর্ণনার ছটা। আর এই ছোট গল্পের মধ্যে কোনো বর্ণনার নাই, সাদা মাঠাভাবে কিছু ঘটনা ঘটিয়ে থাকে। সেটা বিভিন্ন ঘটনা কিন্তু আবির্ভূত হবে না, একটা বা দুইটা ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করে দেবে। এটি হইল ছোট গল্পের বৈশিষ্ট্য। নাহি তত্ত্ব নাহি উপদেশ, অর্থাৎ আমরা বিভিন্ন কবি সাহিত্যিকের লেখার ভিতর থেকে অনেক উপদেশ, অনেক তথ্য খুঁজে পাই, কিন্তু ছোট গল্পের বৈশিষ্ট্য কিন্তু এখানে কোনো উপদেশ বা কোনো তথ্য আমরা খুঁজে পাবো না। অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে। আর এই ছোট গল্পটা পড়ার সময় এমন এক জায়গায় গিয়ে শেষ হবে, এমন এক জায়গায় গিয়ে ঘটনাটা শেষ হবে যেন ওই জিনিসটা জানার জন্য পাঠকের আগ্রহ থেকেই যায়। এটি হলো মূল বৈশিষ্ট্য। সেটা বলছে যে অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি, সাঙ্গ মানে শেষ, সাঙ্গ করি মনে হবে শেষ হয়েও হইল না শেষ। তোমার ঘটনা শেষ, তোমার ছোট গল্প পড়া শেষ, আয়ত্ত করা শেষ, কিন্তু তোমার মনে কিছু আকর্ষণ বা কিছু আরও জানার আগ্রহ তোমার অন্তরে থেকে যায়। এটাই হলো ছোট গল্পের সংজ্ঞা। অর্থাৎ কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার এই কবিতার মাধ্যমে ছোট গল্পের সংজ্ঞার প্রামাণ্য একটা ব্যাখ্যা উনি দিয়েছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে শেষের কবিতার শেষের যে একটা লাইন এখানে লেখা আছে, শেষ হয়ে হইল না শেষ। শেষ হয়ে হইল না শেষ কথাটি খুবই গুরুত্বপূর্ণ। এ কথার ভিতরেই বলে দেওয়া হলো ছোট গল্প কখনোই কাহিনীর ভিতরের ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত বলে দেয় না। কাহিনীর শুরু থেকে শেষ পর্যন্ত ছোট গল্পের আলোচনাটা আসে না, অর্থাৎ ছোট গল্পটা লেখা হয় না। যেমন ঘটে উপন্যাসের ক্ষেত্রে কিন্তু শুরু থেকে একেবারে শেষ পর্যন্তই পুরোপুরিভাবে লেখা হয়। বাংলা সাহিত্যে ছোট গল্প শব্দটি ব্যবহৃত হচ্ছে 40-50 বৎসরের বেশি নয়, অর্থাৎ 40-50 বৎসর আগে এই ছোট গল্পের সৃষ্টি হয়েছে। অর্থাৎ সাহিত্যের সর্বকনিষ্ঠ শাখা, অর্থাৎ যতগুলা শাখা প্রশাখা রয়েছে সাহিত্যের, তার মধ্যে সবচেয়ে পরে আবির্ভূত হয়েছে এই ছোট গল্প। আর এই জন্য আর কত বছর আগে, সেটা 40 থেকে 50 বৎসরের মধ্যে আগে এটা
ছোট গল্পটা আমরা পাইছি। তবে পূর্বে শুধু গল্প বলা হতো। পূর্বে অর্থাৎ এই 40-50 বৎসর আগে এই ছোট গল্পকে শুধু গল্প বলা হতো। বড় আকারের গল্প বলে উপন্যাসিকা কথা চলছিল, অর্থাৎ ছোট উপন্যাস হিসাবে আখ্যায়িত করা হতো তৎকালীন সময়ে। অর্থাৎ এই ছোট গল্পের এই শব্দটার উৎপত্তি হওয়ার বা সৃষ্টি হওয়ার আগে। সাহিত্যের যত শাখা আছে, যেমন কাব্য, মহাকাব্য, নাটক, উপন্যাস ইত্যাদি, সেসবের মধ্যে ছোট গল্পই হচ্ছে বয়সে সর্বকনিষ্ঠ। অর্থাৎ যতগুলা সাহিত্য হলো কি বিশাল আয়তন এবং পরিধির বিষয় বা ব্যাপার, এর ভিতরে সবচেয়ে, আমি যে কথাটা আগেও বলে নিলাম, সবচেয়ে ছোট বয়সের সেটা হলো ছোট গল্প। ছোট গল্পেরও থাকে উপন্যাসের মতোই কোনো না কোনো কাহিনীর বর্ণনা, অর্থাৎ কোনো কাহিনী বা কোনো ঘটনা নিয়ে উপন্যাসের মতোই ছোট গল্পেও বর্ণনা থাকে। তবে তা শুরু থেকে শেষ পর্যন্ত নয়, এটাও ছোট গল্পের একটা বৈশিষ্ট্য। শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু ছোট গল্পের আলোচনা করে না। মাঝখান থেকে শুরু করে ঘটনার শেষ হওয়ার আগেই লেখক শেষ করে দেয় বা ছোট গল্পকার শেষ করে দেয়। এই জন্যই বলছেন যে অন্তরে অতৃপ্তির হবে, সাঙ্গ করি মনে হবে। এই কথা তার অর্থাৎ রবি ঠাকুরের কবিতায় উঠে আসছে। কাহিনীর ভিতরে থেকেই বেছে নেওয়া কোনো অংশ থাকে মাত্র, অর্থাৎ কাহিনীর ভিতর থেকে কোনো একটা অংশ প্রথম থেকে শুরু করে আগেই শেষ করে দেয়। এটা হলো ছোট গল্পের বৈশিষ্ট্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কথাগুলো সুন্দরভাবে লক্ষ্য করবে, মনোযোগ সহকারে লক্ষ্য করবে। ইংরেজি সাহিত্যের উদাহরণ অনুসরণ করে বাংলায় যেমন উপন্যাস লিখিত হয়েছে, ইংরেজি সাহিত্যের উদাহরণ অনুসরণ করে, অর্থাৎ বিদেশি ভাষার যে শব্দ ইংরেজি, শব্দ ইংরেজি, এই ভাষার অনুসরণ করেই বাংলার যেমন উপন্যাস লিখিত হয়েছে, বাংলা ভাষায় উপন্যাস লিখিত হয়েছে। ছোট গল্পেরও অনুপ্রেরণা এসেছে পাশ্চাত্য সাহিত্য থেকে। পাশ্চাত্য সাহিত্যের অনুপ্রেরণা পাইছে বিভিন্ন লেখকেরা, সেটা কোত্থেকে? পাশ্চাত্য সাহিত্য থেকে। ছোট গল্প বলতে কোন ধরনের কাহিনী বোঝাবে সে বিষয়ে প্রিয় শিক্ষার্থীবৃন্দ মনোযোগ সহকারে কথাটা লক্ষ্য করো। ছোট গল্প বলতে কোন ধরনের কাহিনী বোঝাবে সে বিষয়ে বিশ্ববিখ্যাত মার্কিন ছোট গল্পকার এডগার অ্যালান পো, নামটা খেয়াল রাখো, এডগার অ্যালান পো, অর্থাৎ উনি মার্কিন যুক্তরাষ্ট্রের লোক এবং ওনার জন্ম হয়েছিল 1809 সালে এবং মৃত্যুবরণ করেছেন 1849 সালে। তিনি মনে করতেন আধা ঘন্টা থেকে 2-1 ঘন্টা মধ্যে পড়ে ওঠা যায় এমন কাহিনী ছোট গল্প। ইংরেজ লেখক H.G. ওয়েলস বলতেন যে ছোট গল্পের আয়তন এমন হওয়া সঙ্গত যেন 10 থেকে 50 মিনিটের ভিতরে পড়া শেষ হয়। 10 থেকে 50 মিনিটের মধ্যে পড়া শেষ হয়, এই সংখ্যাটা উপস্থাপন করেছেন কে? H.G. ওয়েলস। এবং আধা ঘন্টা থেকে 2-1 ঘন্টার মধ্যেই শেষ করা যায় এমন সংজ্ঞাটা উপস্থাপন করেছেন কে? সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ছোট গল্পকার এডগার অ্যালান পো। কারণ এখন এখানে সময় নির্ধারণ করে দেওয়ার অর্থটা হলো কোনো পাঠক বা কোনো শিক্ষার্থী যদি এই ছোট গল্প পড়া শুরু করে, তাহলে ঘটনাটা এমনভাবে ঘটনার ভিতরে সেই পাঠক আবদ্ধ
হয়ে যায়, ওই ঘটনা শেষ না করা পর্যন্ত আর বই ছেড়ে বা ছোট গল্পটা ছেড়ে বা গল্পটা ছেড়ে উঠতে মন চায় না। আর এই জন্য এখানে কি সময়টা বেঁধে দিয়েছেন। ইংরেজি ভাষায় পুকে অর্থাৎ এডগার অ্যালান পুকে ছোট গল্পের জনক হিসেবে বিবেচনা করা হয়। তাহলে আমরা এখানে কি জানলাম? ছোট গল্পের ইংরেজি ভাষায় ছোট গল্পের জনক মার্কিন যুক্তরাষ্ট্রের ছোট গল্পকার এডগার অ্যালান পো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বলাই বাহুল্য উপন্যাসে যেমন বিস্তারিতভাবে কাহিনী বর্ণনা থাকে, ছোট গল্পের পরিধি ক্ষুদ্র হওয়া কারণে ঘটনার পুঙ্খানুপুঙ্খ উপস্থাপন সেখানে সম্ভব নয় এবং অপ্রয়োজনীয় বটে। অর্থাৎ যেহেতু ছোট আকারের লেখা, এই জন্য বিভিন্ন কাহিনী বা ঘটনার বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করাটা সম্ভব নয় এবং এটা অপ্রয়োজনীয়। বাংলা সাহিত্যের গবেষক শ্রীশচন্দ্র দাস যথার্থই বলেছেন, আসল কথা এই যে ছোট গল্প আকারে ছোট হইবে বলিয়া ইহাতে জীবনের পূর্ণাবয়ব আলোচনা থাকিতে পারে না। কারণ জীবনের খণ্ডাংশকে লেখক যখন রস নিবিড় করিয়া ফুটাইতে পারেন, তখনই ইহার সার্থকতা। অর্থাৎ একটা মানুষের জীবন দোলনা থেকে কবর পর্যন্ত, কিন্তু ছোট গল্পের কোনো কাহিনী এই দোলনা থেকে কবর পর্যন্ত এই জীবনীটা ঘটনাটা কোনো গল্পকারী ছোট গল্প হিসেবে আনবেন না। আনবেন কোনটা? এই দোলনা থেকে কবর পর্যন্ত যে জীবন কাহিনী, এটার মাঝখান থেকে এমনভাবে শুরু করবেন, আমার এমনভাবে শেষ করবেন যেটা পাঠকের আরও কিছু জানার আগ্রহ থেকে যাবে। জীবনের কোনো একটি বিশেষ মুহূর্ত কোনো বিশেষ পরিবেশের মধ্যে কেমনভাবে লেখকের কাছে প্রত্যক্ষ হইয়াছে ইহা তাহারই রূপায়ণ। অর্থাৎ কবর থেকে দোলনা পর্যন্ত একটা মানুষের জীবনের যে জীবন, এটার মধ্যে কোন অংশটুকু ওই লেখকের কাছে ভালো লাগছে, ওইটারই উনি এই ছোট গল্প হিসাবে রূপদান করে থাকেন। আকারে ছোট বলিয়া এখানে বহু ঘটনার সমাবেশ বা বহু পাত্রপাত্রীর ভিড় সম্ভবপর নয়। অর্থাৎ বহু ঘটনার সমাবেশ করা সম্ভব নয়। ওই যে আমরা এর আগে পড়লাম রবি ঠাকুরের কবিতায়, নাহি বর্ণনার ছটা নাহি ঘটনার ঘন ঘটা। অর্থাৎ ঘন ঘন ঘটনা ছোট গল্পের মধ্যে ঘটবে না। ছোট গল্পের আরম্ভ ও ছোট গল্পের আরম্ভ ও উপসংহার নাটকীয় হওয়া চাই। এখন এই নাটকীয়টা যদি আমি ব্যাখ্যা দিতে চাই, তাহলে অবশ্যই একটা ডায়লগ শুনতে হবে এবং সেটার ব্যাখ্যা যদি প্রয়োজন পড়ে আমি দেব। সে ডায়লগটা হলো, পালিয়ে গেছে বেগম সাহেবা তার একমাত্র শিশুকন্যা নিয়ে পালিয়ে গেছে, তবে যেখানেই যাক তাকে আমি ধরে নিয়ে আসবেই। এই যে একটা নাটকের ডায়লগ আমি গাইলাম, এখন যদি আমি ব্যাখ্যা না দেই, তাহলে পাঠক বা শিক্ষার্থীবৃন্দ কোত্থেকে শুরু হলো আর কোথায় শেষ হলো এটা বলার উপায় নেই। কাজেই এটাও একটা ছোট গল্পের বৈশিষ্ট্য আকারে আসছে। অর্থাৎ নাটকের ডায়লগের মাধ্যমেই আমি জিনিসটাকে উপস্থাপন করলাম। সত্য কথা বলিতে কি, কোথায় আরম্ভ করিতে হইবে এবং কোথায় সমাপ্তি রেখা টানিতে হইবে, এই শিল্প দৃষ্টি যাহার নাই, তাহার পক্ষে ছোট গল্প লেখা লাঞ্ছনা বই কিছুই নয়। বাংলা ভাষায় সার্থক ছোট গল্পকারের অনন্য দৃষ্টান্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
তো আমরা এখানে দুই দিকের দুটি ব্যক্তি পেলাম। সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থাৎ ইংরেজি ভাষায় ছোট গল্পের জনক এডগার অ্যালান পো এবং বাংলা ভাষায় ছোট গল্পের জনক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চারিত্রিক বৈশিষ্ট্য অনুসারে ছোট গল্প বহু প্রকার হতে পারে। সাধারণত শ্রেণীবিভাগ হিসেবে এগুলোকে উল্লেখ করা যায়। যেমন এখানে তোমাদের 15টা ছোট গল্পের প্রকারভেদ রয়েছে, সেগুলো আমি আলোচনা করছি। দেখো, প্রেম বিষয়ক, সামাজিক, প্রকৃতি ও মানুষ সম্পর্কে, অতি প্রাকৃত কাহিনী, হাস্যরসাত্মক, উদ্ভট কল্পনাশ্রয়ী, সাংকেতিক বা প্রতীকধর্মী, ঐতিহাসিক, বিজ্ঞান ভিত্তিক, গার্হস্থ্য বিষয়ক, মনস্তাত্ত্বিক, মনুষ্যত্বের প্রাণী জগৎ, বাস্তবনিষ্ঠ গোয়েন্দা কাহিনী বা ডিটেকটিভ গল্প এবং বিদেশি পটভূমিকায় রচিত গল্প। এই 15টা ছোট গল্পের প্রকৃতি আছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, আমাদের জন্য গর্বের বিষয় এটাই যে বাংলা ভাষায় উপরোক্ত সবকটি শ্রেণীর গল্পই, অর্থাৎ যে 15টা প্রকার আমি আলোচনা করলাম, এই 15টা প্রকারই বাঙালি গল্প লেখকবৃন্দ লিখে গেছেন। অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের উপর বাঙালি লেখকবৃন্দরা লিখে গেছেন এবং আজও লিখে যাচ্ছেন। এটা আমাদের বাঙালির জন্য একটা গর্ব এবং অহংকারের বিষয় যে প্রত্যেকটা ছোট গল্পের মধ্যে আমাদের প্রত্যেকটা কবি, লেখক, সাহিত্যিকের হাতে খড়ি আছে বা তারা লিখছেন। তো যা হোক, আমার পাঠদান আজকের শেষ পর্যায়ে এসে গেছি। তো এ পর্যায়ে আমাদের জানতে হবে এখন পাঠ মূল্যায়নের পর্ব। অর্থাৎ আমরা এই নাটক অর্থাৎ সাহিত্যের উপরীতির শিরোনামের যে নাটক আলোচনা করলাম, এই নাটকের ভিতর থেকে আমি আজকের পাঠদান কতটুকু ফলপ্রসূ হয়েছে তার যাচাই স্বরূপ প্রশ্নগুলো হলো: ছোট গল্প কি? কবিতার মাধ্যমে কে ছোট গল্পের সংজ্ঞা দিয়েছেন? নাম্বার 3, ইংরেজি ভাষায় ছোট গল্পের জনক কে? আশা করি প্রত্যেকটি প্রশ্নই আমি আলোচনায় নিয়ে আসছি। অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা জানবে বা জেনেছ। তো যাই হোক, বাড়ির কাজ হিসেবে তোমাদের এখানে উপস্থাপন করা হচ্ছে। দেখো, পারলে খাতায় লিখে নাও এবং বাসায় বসে প্রশ্নগুলোর সমাধান করার চেষ্টা করবে। সেটা হলো ছোট গল্পের ঘটনা পুঙ্খানুপুঙ্খ উপস্থাপন সম্ভব নয় কেন? বুঝিয়ে লেখো। নাম্বার 2, শেষ হইল না শেষ কথাটি খুবই গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ পাঠদান এখানেই শেষ করতে যাচ্ছি। তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো এবং বাবা মার কথা শোনো এবং মুরব্বীদের কথা শোনো। আর এই ক্লাসগুলো বা পাঠদানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্তই। খুদা হাফেজ।